যার যার ঘরে কন্যা সন্তান আছে এখন বেজার হবেন না। আল্লাহ রাসূল বলছেন আপনি বাজারে যান, হাটে যান, বগুড়া যান, শিবগঞ্জে যান, আর নারহট্ট আর মাঝিহট্ট যান, আপনি যদি ওই মহিলা মেয়ে সন্তানের জন্য কিছু সদায়না দেন আর ওই মেয়ে কোলত নিয়ে যদি কপালে চুম্বন দেন, আপনার সংসার ধাক ধাক করে উন্নতি দিবে কে? কথা কন। কিন্তু বাংলাদেশে মেয়ে ছোল হলে বেজার, ওই বড় হ্যাঁ বিয়ে দিতে বেজার, আবার মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়ে বিদিক করছে মা তোর জন্য খালি দোয়া। আচ্ছা তোর দোয়া তুই যদি কাম হয় তো 3টা বেটা 3 10 30 বিঘা জমি পাবি, তো তুই 2 বেটাক 20 বিঘা দিয়ে আর ছোট বেটাক কত, বা তোর জন্য আমার মোর দোয়া তো 5 বিঘা ভেউ দেবো আর দোয়া মুঠি দেবো, তুই পাবি কয় বিঘা? 10 বিঘা। কিন্তু অক্ষতে তো 5 বিঘা দিয়ে দোয়া মুঠি তোর। ওই বেটা ওই দোয়া শুনবি? আমি পাবো 10 বিঘা, তুই 5 বিঘা দিয়ে দোয়া মারাচ্ছ, অগ্রাত্রে খুন্তি দিয়ে গর্ত ঘুরিয়ে মাথা তলে দিবি ওর। কিন্তু মেয়ে ছেলে তো পারে না, যত সন্তান হোক মেয়ে ছেলের মতো বাপক ভালোবাসার একটা সন্তান নাই। এই গ্রামের মেয়ে যদি বিয়ে হয় থাকে নলডুবি, বাপের যদি জ্বর হয় মা করছে সকালে মা আব্বার জ্বর সারিছে না, মা মাইদানের সঙ্গে করছে আব্বা কেন কিছু করে দিচ্ছু খাওয়ার না, মা তুই ইয়ে কর আব্বারা নাই গামছা ভিজে গাওয়া মুছে দে, মা আসরের সময় জ্বরের সময় 5 বার মনে ওই খবর লিখছে বিটি। আর ওটি বেটা দুটা পীরের উপর দিয়ে হাঁটিচ্ছে আর যাচ্ছে, বাপ কেঁকাচ্ছে, দুয়ার দিয়েও ভুলকি দিচ্ছে না, মুখত লাখত কাপড় দিয়ে করছে মা আব্বা কি করিচ্ছে। 4টা বেটা বাপ মরে গেলে চোখত তুলে দিলেও ভেজে না, আর 2টা বিটি যদি থাকে বাপ মলে চোখ দিয়ে পানি ঝর্নার মতো বাড়ায়। তাতে বোঝা যায় মেয়ের দয়া সবচেয়ে। প্রত্যেকটা বিটি ছোল বাপের পাটি আর মোট বেটা মায়ের পাটি। ওই ভাত খাতে খেতে করছে বেটা করছে মা কেমা ওটা বাপ হলো খালি বিটির টান। মা এখন মা ওর বিরুদ্ধে কথা কওয়া লাগবে না, এ বদমাস তুই কি কর, তোর কত করে মানুষ করছে, তোর দুনিয়া দেশে ভেঙে দিয়েছে, ওর ডবল তুই ফাজলাম করছ মারি কথা কওয়া লাগবে না। তখন করছে কি করবো বা আমার কথা শোনে না, কথা কর। তখন কি করবি, বাপে এখন জানে যে বিটি তো কিছু কবি না, তো বাপে আনা যাবে হর্স করে পড়ছে মুখে। যাওয়ার সময় করছে মা তাহলে আমি আনা তোর বাড়িতে আসবে যাচ্ছি, মা তো আব্বা আসিন, যা করছে মা আমি আনা পশ্চিম দিক যাবো, মা তুই আনা দয়া করে আমাকে বিদায় দে। বিটি চল কথা আব্বা জানতো আমার কিছু লাগবে, আপনি জানতো করছে না মা তুই খালি করলে হবে না, তুই ভিউ পাবো 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। কয় শতক পাবি? কয় বিঘা? আর ওই মূর্খ বিটি করছে 8.5 শতক দেবো। মূর্খ বিটি ভিউ 8.5 শতক বোধে ওই মনে করছে 5 বিঘা পাবো, 8.5 বিঘা দিবি। এরকম মুখ রিজব করে বাপক ওই পাষণ্ড বাপক ভাত খিলেছে। বাপ এনা আসার সময় এনা অভিনয় করছে কান্দা, মা তুই যা করলু মা, তোকে 8.5 শতক দিবে তোর মা, তুই আমাকে মা আব্দুল মা আল্লাহ তোর ভালো করে। এক কান্দে কেটে চলে যাচ্ছে। আসে ছোট বেটা 4টা বেটা, তখন ছোট বেটার কথা আব্বা আবু কি দিলে। প্রত্যেকটা বাপের যদি বিটি বড় হয় আর বেটা যদি ছোট থাকে, সব ছোট ভাই সব বোনের পার্টি, ছোট ভাই যত আছে সব বোনের পার্টি, আর বড় যেটা আছে এই শয়তানের আড্ডি। বাপ মরার পরে কথে বোনের কথে বা আব্বা মরে গেছে রে আমার সোল পড়লে না অভাব, বেটা করে লেখাপড়া শিখাচ্ছি ভাই, তে 2 বিঘা ভেউ পাবো, তুই 1 বিঘা দে ভাই। যেদিন ভেউস আছে সবার জন্য অকার দাওয়াত দেয়নি, তুই জানি যে আইলি খালি ভেউ চাবি। এখন ওই ছোট বেটা আব্বা কথা আব্বা আপু কি দিবেন, করছে বা 5 বিঘা পাবি ভেউতে 8.5 শতক দিয়ে মিটে দিয়েছি। ওই ছোটো বেটা মনে করছে 8.5 বিঘা। তখন করছে আব্বা ওই যে বেলতলির কাছে ওটি 3.5 বিঘার থাকাতে ওটা দেন আগে, আপু ওটাতে আগে আমার ভাগ্নে করুক মানুষ করুক। তখন এর মধ্যে বড় বেটা গাফফার চলে এসে করছে 1 সরে তোর দাঁত ফালাম বদমাইশ, আর তুই কি বুঝিস 4 ভাই 40 বিঘা জমি বাঁচেছি, ওরই মধ্যে ভাগ দিলে আমার হালের দুধ কমে যাবে না। তোর ছোট ভাই কি ওরই ভয় চুপ করে আছে। তোর বাপে কথা বা তাহলে কোনটা দিব অক্ষ করছে ওই যে নয়নজুলি
ওই যে মাঝি অট্ট নয়নজুলি নাই, ওই নয়নজুলি দিয়ে ওরা তো বেচেই খাবি। ওটি 8.5 শতক আছে, নয়নজুলি দিয়ে শীর্ষ গানে হয়ে আছে, ওটা ওরা বেচে খাবি, ওটাই বেচি। এখন ওই বিটিক দিয়েছে ওই নয়নজুলি 8.5 শতক, 50 বছরও বেচেনি। হাজারও যদি অভাব হয়, বিটি বাপের সম্পত্তির টিপ দেয় না। এমনও মেয়ে আছে আপনাকে এই গ্রামত, বাপ মরে গেছে, মাও কাছে, মা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেত, ধুয়ে ইস্ত্রি করে আমি ওরে বাস করে থমো, যখন বাপের কথা মনে হবে পাঞ্জাবি আর লুঙ্গি দিয়ে আমি কষ্ট নিবারণ করবো। কথা ঠিক কিনা? হ্যাঁ, হা হা হা, কি মেয়ে মানছে, মেয়ে ছেলের দয়া রে। তুই এই মেয়ে ছেলে ফাঁকি দিলু দিয়ে তুই হজ করে এসে করছু, 6 বার হজরে আসদ চুমা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ কয়, তুই চুমা দিয়ে কি কর, তুই গিলে খেলেও তোর লাভ হবে না। কথা কর, তুই যদি বিটিক ফাঁকি দে, পাথর গিলে খাস, তোর লাভ হবে না। এইরকম বাপ বোধহয় দিক না আছে। এখন যদি বাঁচা থাকেন, বিটিক ডাক দিয়ে আবার ভেউ বলে বাঁচা দেন। তাছাড়া কিয়ামতের দিন টাঙ্গাবি পাওয়ার দড়ি লেগে, বাটাম ফাটাবি আকাশমণির ডাল দিয়ে। এখন ওই নয়নজুলি দিছে, বারবার স্বামী কাছে, নইমের মা বেশি রে, অভাব রে, করছে না বাপ যতদিন বেঁচে আছে আমি বেচবো না। 50 বছর বেচেনি। ওই মাঝি অট্টর ওই নয়নজুলি 3 লাখ টাকা শতক লাগিয়েছে। তাহলে 8.5 শতকের দাম কত হয়? 25.5 লাখ। এখন বড় বেটায় বদমাইশ করছে, আব্বা এগুলো তোমার কাম। কি করছে? করছে আব্বা এগুলো তোমার কাম। করছে কি হচ্ছে বা? করছে ওই জমি পাতার মধ্যে দিলে 3 লাখ টাকা বিঘে, তাহলে 5 বিঘা পাইলে উনি 15 লাখ। আর এটা 8.5 শতক হচ্ছে 25.5 লাখ। আব্বা এই জায়গা না দিয়ে 4টে ভাই দোকান করে ভাড়া দিয়ে খানো নি আব্বা। তখন বাপু করছে বদমাইশ, তুই তো এই কাম করছিস। কথা কয় না, কার 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 নষ্ট কে করে? জাল নষ্ট তাই করে। কথা ঠিক কিনা? খবরদার, বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব বোনের খেদমত করা। হাজারো হাজারো ভাই আছে বোনের বাড়ি যায় না, মোটটা কেউ লোক করে বাবর থেকে লিখে লেছে। তুই যদি 4019 বারও হজ করার লাভ হবে না। তুই যে ঘাটা দিয়ে দেবে মাটি পুড়িয়ে দেবে। কতক্ষণ বোনের হক, একটা বাপ, একটা ভাই, একটা বোন, ভাইক দেশে 1 বিঘা, কে দেশে 1 বিঘা, আর বোনক দেশে কতখানি? 10 কাঠা। 10 কাঠা দেশে ওই ভাইয়ের দায়িত্ব। যদিও 10 কাঠা বোন পায়, তারপরে সারা বছর তিথি পর্বে ওই বোনের সাথে সম্পর্ক রেখে ভালোভাবে আত্মীয়তা করা লাগবে। বোনের সাথে আত্মীয়তা কেউ ছিন্ন করে বন্ধু বান্ধব নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে যদি ঘুলুস করে খায়, আর বোন যদি বেদার হয়, ওর একটা আবাদত কবুল হবে না, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। ওটি আছে জান্নাত। আপনি বোনের বাড়ি যাবেন, বেড়াবেন না, 1 পা বাদাম নিয়ে যাবেন, ওই বোন আপনার কাছে মনে করবি যে আকাশের চাঁদ নিয়ে যাচ্ছে আমার ভাই। হ্যাঁ, কি ভাই রে, ভাইয়ের যে ভালোবাসে বোন, এটা যদি ভাই বুঝতো, কোনো ভাই আমরা বোনের সাথে আমরা ক্ষতি করবো না। আমার আব্বা 11টা সন্তানের বাপ। আমার আব্বা বাঁচে থাকতে আমরা বলেছি 7 ভাই, যে আপনি বাঁচে থাকতে বোনও করুক, মুখ জমি বার করে দেন। বাপ বাঁচে থাকতে রেকর্ড করে দিছি আমরা, ওরা যাতে কবার না পারে ভাইয়েরা দেয়নি। তারপরে ভাগ্নে করে লেখাপড়া শিখেছি। আমার ভাগ্নে একটা মেরিন ইঞ্জিনিয়ার, জাপানত যাবি, একজন হচ্ছে আর একটা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার, বোন এক ভাগ্নি বাডিম হাসপাতালের সিনিয়র নার্স, আর এক ভাগ্নি মিরপুরে দাঁতের ডাক্তার। আমরা টাকা দিয়ে লেখাপড়া শিখেছি। ওই দুলা ভাই আজও আসছে বাড়ি। আমি গেছি হুন্ডালে সিংলা বাজারত, আমি দেখি পাসবুক থেকে দেখি ভাই বাসা যাচ্ছে, ঘুরে এলাম, ভাই ভাত খাওয়া দাওয়া কি করছে রে? ভাত কাল দুপুরের সময় খাইনি আনো। আমি তাহলে ভাত 30টা ডিম নিয়ে বাড়িতে ভাত পাক করে বাড়াচ্ছি। করছে ভাই আমার বিটি ভাত আনছে, আজ জানিস না, কাল সকালে দিয়ে দে। মোট ভেউ দিছি। তাও আপনি মনে করবেন না বোনের সাথে ভাইয়ের সাথে মিল নাই, গায়ের মানুষের সাথে গলা ধরে ঘুরিচ্ছেন, একটাও লাভ হবে না।
আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, কথা ঠিক কিনা? তাহলে বলুন তো আপনি কি কোন দিকে আমাদের কাজ হচ্ছে এটা দেখতে হবে। যাদের সন্তান আছে কন্যা সন্তানদেরকে আদর দিবেন, যত্ন দিবেন, তাদেরকে ভালোবাসবেন, ওটা জান্নাতের টুকরা। যে ভাইয়েরা বিবাহ করেছেন ওই স্ত্রীকে আপনি আদর দিবেন, যত্ন দিবেন। অনেক ভাই আছে স্ত্রী সবসময় কামলার মতো ঝির মতো দামকি মারে, কথা ঠিক কিনা? মায়েরা দিলের কান্দে শুনবেন, আমার রাসূল বলছেন যে ঘরে স্বামী স্ত্রী আছে জীবিত, কোনো ঝগড়াঝাটি, কোনো গরমিল নাই, অর্থ নাই, সম্পদ নাই, ওই ঘরটায় জান্নাতের বাগান।